সাধারণ মানুষের পকেট কাটাই কি এখন উৎসবের নিয়ম? তেলের সংকট নাকি পরিকল্পিত সিন্ডিকেট? রূপগঞ্জের ভুলতায় ঘরমুখো মানুষের পকেট লুটে নিচ্ছে এক অদৃশ্য মাফিয়া চক্র। ভুলতা গাউছিয়া পয়েন্টে এখন চলছে প্রকাশ্য ভাড়া সন্ত্রাস। 750 টাকার টিকিট হাঁকানো হচ্ছে 1200 টাকা পর্যন্ত। বলতে গতকালকে আমরা আসছিলাম গাড়ি ভাড়া টিকিট কাটার লাগিয়া, তো আসার পরে আমরা গাড়ি পাই নাই। ভাড়া জিজ্ঞেস করছিলাম, 750 টাকা চাইছিল। তো আজকে সেই ভাড়া 1200 টাকা চাচ্ছে। এবং গাড়ির কথা বিভিন্ন সময় বলতেছে যে আমার তেলের সমস্যা, তেল নাই, তেলের সংকট। ভাড়াটা তো অতিরিক্ত বেশি নিচ্ছে আর কি, এই চাহিদার তুলনায় গাড়ি অপ্রতুল। পার টিকেটে 50 টাকা বেশি, তারপরে টিকিট পাচ্ছে না, সবাই ভোগান্তির মাধ্যমে আসি। তেলের অভাব আর গাড়ি সংকটের আজব দোহাই দিয়ে সাধারণ যাত্রীদের জিম্মি করেছে পরিবহন সিন্ডিকেট। ভাড়াটা সরকারি চানে রেট যে ভাড়া আছে কোন থেকে সামান্য হয়তো কিঞ্চিত পরিমাণ ভাড়া বাড়াইছে। যে জায়গায় সরকারি চানে ভাড়া আছে 400 টাকা, আমরা আছে 450 টাকা সাপোজ। কারণ কিনা 400 টাকা আমি দিয়ে দিলে আমার তো ফ্রেন্ড আছে না, 50 টাকা বাড়তে পারছি। বাংলাদেশে তেলের সংকটের কারণে বাসের সমস্যা, অনেক গাড়ি বন্ধ, তেল অ্যাভেলেবেল নাই, এর জন্য বন্ধ গাড়ি অনেক। বিশেষ করে সিলেট ও কিশোরগঞ্জগামী যাত্রীরা এখন চরম নাজেহাল। প্রশাসনের নাকের ডগায় এই লুটতরাজ চললেও যেন দেখার কেউ নেই। প্রতিকারহীন সাধারণ মানুষ আজ দিশেহারা। নারী টানে বাড়ি ফেরা কি তবে অপরাধ? এই রাঘব বোয়াল সিন্ডিকেটের শেষ কোথায়?